বাইরে বেরো, আজ তুই বেঁচে যেতে পারবি না। আরে দাঁড়া, তোকে আজ এখান থেকে যেতে দেবো না। আরে দাঁড়া এবার। আমাকে ধরে ঠিক করছে না সব। আরে অনেক দৌড় করেছিস তুই আমাকে, এবার তো তুই গেলি। ঝাঁপ দিয়ে মরতে চাস? আরে সাপ ছাড়ো না আমাকে। তোকে আমি এমনিতেই মারতে দেবো। চল আমার সাথে। আমাকে ধরে ঠিক করছে না কিন্তু। চল 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 থানা চল। বল, অজন্তা নাম ছিল না ওই বোটের, যেটার মাধ্যমে তুই অন্য দেশ থেকে অস্ত্র স্মাগলিং করতিস? কার বোট ওটা? কার জন্য কাজ করিস তুই? ইন্সপেক্টর, তো যত ইচ্ছা তুই মার আমাকে, কিন্তু আমি ওর নাম বলবো না, ওর অ্যাড্রেস বলবো না। তুই কি তোর বাবাও বলবে, বুঝলি? ওকেই গিয়ে জিজ্ঞেস করে নিন। ওপরে ওপরে তো তোকে আমি পৌঁছাবো। যাবে। কমিশনার সাহেবের ফোন এসেছিল, কল ব্যাক করতে হবে এখনই। লকআপে ঢোকা একে আগে ওখানেই একে দেখে নেব। খুব হাসি পাচ্ছেন তাই না? তোর এসব ইয়ার কি মনে হচ্ছে? ইয়ার কি মনে হচ্ছে? চুপ কর, বন্ধ কর নাটক। নিয়ে চলো, নিয়ে চলো একে। আরে চলো রে হাওলদার। চল চল বেটা নাটকবাজ। ঢোক ভিতরে। আস্তে রে হাওলদার। সিন্ধে, আমি তো নতুন এসেছি, কিন্তু তোদের এই ইন্সপেক্টর দাবে এমনি করে ধোলাই করে না কি রে চোরদের? না রে, দাবে সাহেবের এক হাত 100 সমান। যা জিজ্ঞেস করছে চুপচাপ বলে দে, নইলে প্রাণ চলে যাবে, বুঝেছিস? আবার হাসছে বেটা। চল দরজা বন্ধ কর। ইন্সপেক্টর, ইউনিফর্ম পরে নিজেকে বড় হিরো মনে করিস না? বাইরে আয়। তোকে যদি 10 ফিট মাটি নিচে না পুঁতে দিই, তাহলে আমার নামও মানেন নয়। থু, রাগ হচ্ছে? তোকে তো রাগ হচ্ছে? ওই দেখ রাগ হয়েছে। দাঁড়া, তোর হচ্ছে। দাঁড়া, বহুত কথা বলছিস না তুই? দাঁড়া, বহুত কথা বলছিস, দেখাচ্ছি মজা। দাবে সাহেব ছেড়ে দিন, এ আপনাকে জোরজার করে ভড়কি দিচ্ছে। আমি একে দেখে নেব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমরা সামলে নেব। ইয়েস স্যার। দাবে, কমিশনার সাহেবের ফোন। স্যার, যে বোটে মানন শহরে অস্ত্র আর বম নিয়ে আসছিল, ওটা ওর না, অন্য কারোর। হ্যাঁ, ওর বসের। স্যার, আমার মনে হয় র্যাকেটের পেছনে বড় কোনো লোকের হাত আছে। স্যার, আমি যে কোনোভাবেই এর ইনফরমেশন মাননের থেকে বার করবই। জৈন স্যার। কি ব্যাপার দাবে সাহেব, প্রমোশনের তৈরি? মেরে ফেললো রে। আরে হাবিলদার সাহেব! আরে কেউ ডাক্তারকে ডাকো। ইন্সপেক্টর সাহেব! ইন্সপেক্টর সাহেব! নটাঙ্কি কোথাকার। ইন্সপেক্টর সাহেব! ইন্সপেক্টর সাহেব! আরে কেউ একে বাঁচাও!
তাড়াতাড়ি খোল। এই কি হয়েছে? এই কি হয়েছে রে? এই নাটকবাজি বন্ধ কর। কি হলো রে? ডাক্তার বন্ধ কর তোর এই ফালতু নাটকবাজি। বুঝতে পারছিস না কি বলা হচ্ছে তোকে? হ্যাঁ চুপ কর। জল একটু জল দে। ডাক্তার হ্যাঁ চুপ কর। নেখা জল খা। নেখা। ওই মানন, আরে ওঠ। এই মানন ওঠ রে। এই মানন, এই এই দাবে সাহেব, রাঠা বাবু তাড়াতাড়ি আসুন। এই মানন সাহেব চল ওঠা। সিন্ধে, ডক্টরকে ডাক। হ্যাঁ স্যার। একে বাইরে নিয়ে যা। হ্যাঁ স্যার, ধরে গে। চল চল, হাওয়া নিয়ে চল। আরে দাবে, কি করলি তুই? মেরে ফেললি ওকে? আরে ভাই আমি কিছু করিনি, আমি তো শুধু দুটোকে থাপ্পড় মেরেছিলাম, আর তো আমি কিছু করিনি ভাই রাঠোর। হি ইজ ডেড। ইনি মারা গেছেন। হ্যাঁ রেডি সাহেব বলুন। হ্যাঁ হ্যাঁ পৌঁছে গিয়েছে জয়পুর। হ্যাঁ দুপুরবেলা আসবো আপনার সঙ্গে দেখা করতে। ওই কেসের পেপারগুলো রেডি রাখবেন। হ্যাঁ রেডি সাহেব, একটু পরে কথা বলছি, একটা ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। ইন্সপেক্টর দাবে বলুন, কি খবর আপনার? কি গ্রেফতারির কারণ? হেফাজতে মৃত্যু তো খুব জটিল মামলা এক্ষেত্রে। চিন্তা করুন একদম। আমি বরুণকে বলে এই কেসের যাবতীয় সূচনা ইমেল থেকে পড়ে নেব। কালকে পৌঁছে যাব মুম্বাই। চল চল, বাই, টেক কেয়ার। দাবে বরুণ, কেডিকে আমার কেসের ডিটেল পাঠিয়ে দিয়েছি, আর উনি এই কেসটায় কাজ করা শুরুও করেছেন। কালকে ফিরেই উনি শুনানিতে ডিরেক্টলি দেখা করবেন আমাদের সাথে। এসব হঠাৎ করে কি যে হয়ে গেল। আমি মারিনি ওকে, ওকে মারিনি। আর ডোন্ট ওয়ারি, আমি জানি আমরা তোমার সাথে আছি। হ্যাঁ বরুণ, আমি পোস্টমর্টমের রিপোর্টগুলো দেখেছি, মননের মৃতদেহের ছবিগুলোও দেখেছি। আর ছবিগুলো দেখে আমি এটা বলতে পারি যে এই কেসটা জেতা যাবে। তুই একটা কাজ কর, আমাদের হাতে সময় খুব কম আছে। আমি কালকে ফ্লাইটে আসছি, তুই আমার গাড়িটা এয়ারপোর্টে নিয়ে আসিস। আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে। আমি ওখান থেকে সোজা দাবের সঙ্গে দেখা করতে যাব। অ্যান্ড বি রেডি, আইল সি ইউ ইন কোর্ট টুমরো। এক ঘন্টার ভেতর কেস শুরু হয়ে যাবে, আর কেডি এখনো এলো না। এই কেডিটা যে কোথায়? কেডি, প্লিজ ইন্সপেক্টর দবে,
কেডি পাঠক বলে ডেকে আমার অহংকারটা কম করবেন না। তুমি তো হলে ডিফেন্স কাউন্সিল ইন্দর মোহন জয়সওয়াল। আই অ্যাম জয়সওয়াল। জয়সওয়াল, তুমি তো সেই না যে আগের সপ্তাহে বিল্ডার মেঘরাজ মাখওয়ানকে ল্যান্ড স্ক্যাম থেকে বাঁচিয়েছিল? 4 জন বিল্ডার্স, 3 জন পলিটিশিয়ানস, 9 জন বিজনেসম্যান আর 7 জন ক্রিমিনালস, টোটাল করো 23। নিজের মাত্র 3 বছরের ক্যারিয়ারে 23 ল্যান্ডমার্ক ভিক্টরিজ। মিডিয়া এমনিতেই আমাকে আইনের আপকামিং স্টার বলে ডাকে না ইন্সপেক্টর দবে। কিন্তু জয়সওয়াল, তুমি এখানে কি করছো? তোমাকে সুযোগ দিতে এসেছি দবে, কারণ আমি তোমার কেস স্টাডি করেছি আর আমি জানি যে তুমি নির্দোষ, নিরপরাধী। আর আমার গ্যারেন্টি যে মাত্র 10 মিনিটে আমি তোমাকে এই কেসটা জিতিয়ে দিতে পারি। আর ফিজ 1 টাকাও নেব না। টোটাল এফওসি ফ্রি অফ কস্ট। কি মত তোমার দবে? থ্যাংক ইউ জয়সওয়াল, কিন্তু আমার উকিল কেডি পাঠক। You're so innocent. জানি আমি, আর সেই জন্য এখানে এসেছি। না জানি কেন তোমরা কেডি পাঠকের নামটা নিয়ে একটা শোরগোল মাতিয়ে রেখে দিয়েছো। You know what? কেডি পাঠক তার ক্যারিয়ারের প্রথম 3 বছরই যতগুলো কেস হাতেই নেয়নি ততগুলো কেস তো আমি জিতে গেছি অলরেডি। ক্লিয়ার কম্প্যারিজন। কেডি পাঠকের চেয়ে অনেক ভালো উকিল তো আমি। তাহলে তুমি আমাকে দিয়ে কেডি পাঠককে নিচু দেখাতে চাও? আমি তো শুধু এটা প্রমাণ করতে চাই যে কেডি পাঠকের সাহায্য ছাড়াও কেস জেতা সম্ভব। এখন এসব কেডি রেডির সময় শেষ। এবার কেডি আউট, আই অ্যাম ইন। আই অ্যাম জয়সওয়াল, দ্য নিউ স্টার। তবে আমি পুরো মিডিয়াকে ডেকে এই কেসটা কভার করাবো আর 1 রাতের মধ্যেই কেডির জায়গা নিয়ে নেব। আর তুমি আজকে রাত্রের ডিনারটা জেলে নয়, নিজের বাড়িতেই করবে, হয়তো নিজের ফ্যামিলির সাথে। ভেবে দেখো, আমার গ্যারেন্টি রয়েছে। আর হ্যাঁ, মনে রেখো, 10 মিনিট সসম্মানে মুক্তি। বরুণ, কেডি কোথায়? আমার সাথে দেখা করার জন্য সেলেও আসলো না। জানি না, ফোনে ট্রাই করছি কিন্তু ফোন সুইচ অফ বলছে। আর এয়ারপোর্টেও গেছিলাম কিন্তু ওখানে গাড়িও নেই। কি? 5 মিনিটের মধ্যেই কেস শুরু হতে চলেছে আর আমার সমস্ত কেস কেডির কাছে। কেডি লাস্ট মিনিটে এসে এরকম। ভুলে যান যে কেডি পাঠক আসবে আর আপনাকে বাঁচাবে। ভুলে যান যে কেডি পাঠক আসবে আর আপনাকে বাঁচাবে। কিন্তু ভুলটা ওনার নয়, ভুলটা তো আপনার। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস, সেটা আপনি কার হাতে দিলেন? ওই মানুষটার হাতে, যে সবসময় আপনার বিরুদ্ধে ছিল। মনে হয় আপনি ভুলে গেছেন মিস্টার দেবে যে আপনি আর আমি কেস বানিয়ে যেতাম আর কেডি পাঠক সেগুলোকে নষ্ট করত। আপনি সাহায্য চাইলেন তো কার কাছে? আপনারই বিপক্ষের কাছে। নট গুড। কেডি আমাকে বলেছে যে ওই আমার কেস লড়বে। ইউ গট টু বি কিডিং মি। আপনার এটা কেন মনে হচ্ছে যে ডিফেন্স লয়ার আর পুলিশ কখনো এক হতে পারে? নেভার মিস্টার দেবে। আর আজ আপনাকে মাঝ নদীতে ছেড়ে দিয়ে কেডি পাঠক তো এটা প্রমাণই করে দিল। কোনো সমস্যা নেই, যে কাজটা উনি শেষ করেননি সেটা আমি শেষ করে দেব আপনাকে ডুবিয়ে দিয়ে। এমন কেস তৈরি হয়েছে যে কমপক্ষে 10 বছরের জন্য ভিতরে যাবেন। কমপক্ষে 10 বছর। কেন এমনটা করলে তুমি আমার সাথে কেডি?
আছেন? কেউ আছেন? জয়সওয়ালকে বেছে নেওয়া ইকুয়ালস টু তোমার বেঁচে যাওয়া। ওয়েল ডান দ্য ওয়ে। রাইট। মিস প্রতিজ্ঞা, এতদিন পর্যন্ত আপনি তো কেডি পাঠকের কাছ থেকে হেরেই এসেছেন। আজ আমার কাছ থেকে হেরে দেখুন, আরো মজা পাবেন। 10 মিনিট। নো শো গোস টু জয়সওয়াল। জজ সাহেব এজলাসে আসছেন। ডিফেন্সের তরফ থেকে তো কেডি পাঠকের লড়ার কথা, তাহলে প্রত্যেকটা কেস এই আদালতে কেডি পাঠকই লড়বেন তা তো জরুরি নয় স্যার। কোনো কারণে কেডি পাঠক আসতে পারেননি, সেই কারণে ইন্সপেক্টর দবে আজ আমাকে নিযুক্ত করেছেন তার কেস লড়ার জন্য। আই অ্যাম জয়সওয়াল। মামলা শুরু করা হোক। ইয়োর অনার, 19শে অক্টোবরের সন্ধ্যায় এক অস্ত্র পাচারকারী মনন শ্রীবাস্তবকে ধরে ইন্সপেক্টর দবে গোল চৌকি পুলিশ স্টেশনে নিয়ে আসেন। ওখানে ওই অস্ত্র পাচারকারীর পান্ডাকে ধরতে ইন্সপেক্টর দবে মনন শ্রীবাস্তবকে ইন্টারোগেট করলেন ইন্টারোগেশন রুমে। আর এই ইন্টারোগেট করতে গিয়ে ভীষণ বাজেভাবে মারেন। শুধু এই নয়, উনি মনন শ্রীবাস্তবের ঘাড়ে মারেন, এত জোরে মারেন ইয়োর অনার যে মনন শ্রীবাস্তবের মৃত্যু হয়ে যায়। আর এই সমস্ত ঘটনা দেখেন ওখানে উপস্থিত পুলিশেরা। আর এই ঘটনাটাকে প্রমাণ করার জন্য আমি সবার আগে নো 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 ইয়োর অনার, আজ আপনার এই আদালতে কোনো রকম সাক্ষীর প্রয়োজন হবে না। হোয়াট? কানে কি কম শুনতে পান? 10 মিনিট দবে সসম্মানে মুক্ত। দেখুন মিস্টার জেস, ইয়োর অনার, আজ আমাদের এই আদালতে না প্রয়োজন রয়েছে কোনো প্রমাণের, না প্রয়োজন কোনো সাক্ষীর, আর না প্রয়োজন কোনো ফরেনসিক রিপোর্টের। কারণ খুনি নিজেই আজ এই ঘরে উপস্থিত ইয়োর অনার, আর আমি অনুমতি চাইব তাকে এই কাঠগড়ায় ডেকে এনে অপরাধ স্বীকার করাতে। অনুমতি দিলাম। গুজ্জার সিং। Pick up the phone. গুজ্জার সিং, তুমি একজন ট্রাক ড্রাইভার, রাইট? হ্যাঁ স্যার। এবার এটা বলো, যখন মানানের মৃত্যু হলো তখন তুমি ওর পাশের জেলে ছিলে, তাই তো? তাই তো? এবার এটা বলো, জজ সাহেবকে যে কোন অপরাধের জন্য তোমাকে ধরা হয়েছিল? বলো গুজ্জার সিং, বলো গুজ্জার সিং। সাহেব বলছি, সাহেব আমি মদ খেয়ে
ট্রাক চালাচ্ছিলাম। বাস 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 বাস, আমার জন্য এটুকু যথেষ্ট। এবার এটা বলো গুজ্জার সিং, যে যখন তুমি আর মানন পাশাপাশি জেলের মধ্যে ছিলে তখন তোমরা একলা কতক্ষণ সময়ের জন্য ছিলে? সাহেব, সাহেব কিছু মনে পড়ছে না সাহেব। মনে করার চেষ্টা করো গুজ্জার, তাড়াতাড়ি বলো গুজ্জার সিং। হ্যাঁ সাহেব, প্রায় 2-3 মিনিট। 2-3 মিনিট, ইয়োর অনার, 2-3 মিনিট। আর এই 2-3 মিনিটের সুযোগ নিয়ে গুজ্জার সিং তুমি কয়েদের মাধ্যমে নিজের শক্তিশালী হাত দুটোর সুযোগ নিয়ে মাননের গলাটা টিপে ধরলে আর এক ঝটকাতে তাকে খুন করে ফেললে। না সাহেব। মেনে নাও গুজ্জার সিং, যাতে রেকর্ড টাইমিং এ রায় দেওয়া যায়। কোর্টের কাছে বেশি সময় নেই, মেনে নাও। না সাহেব না, আমি ওই লোকটাকে চিনতাম না সাহেব। আমি কি করে মারবো সাহেব? আমি ওকে কেন মারবো সাহেব? ইওর অনার, ওই সময় গুজ্জার সিং এর পা বাঁধা ছিল। ডোন্ট ইন্টারাপ্ট মিস প্রতিজ্ঞা, আমার প্রশ্ন কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে তুমি প্রবলেম ক্রিয়েট করতে চাও, তাই তো? না উকিল সাহেব। গুজ্জার সিং, এবার তো তুমি গেলে একেবারে, ইউ আর ফিনিশড। তাহলে এটা বলো গুজ্জার সিং, জজ সাহেবকে যে তুমি যে ট্রাক কোম্পানিতে কাজ করো সেই কোম্পানিটার নাম কি? আই অবজেক্ট ইওর অনার, গুজ্জার সিং এর এমপ্লয়ের সাথে এই কেসের কোনো সম্পর্ক আছে? I said I'm not finished, মিস প্রতিজ্ঞা। স্যার, আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। সাস্টেন্ড। কিন্তু মিস্টার জয়সওয়াল, কোর্টে প্লিজ নিজের মেজাজ সংবরণ করে জেরা করুন, ওকে? সরি ইওর অনার। হ্যাঁ, তো গুজ্জার সিং বাবু। হ্যাঁ সাহেব। আপনি তো আমার 5 মিনিট এমনিতেই ওয়েস্ট করে দিলেন। যাই হোক, এবার আপনি আপনার মালিকের নামটা বলুন এবং আপনার কোম্পানিরও নামটা বলুন। সাহেব, সাহেব রনক রোডফেস, আর মালিকের নাম হলো রনক সিং। রনক সিং ইওর অনার। আর এই রনক সিং এর ট্রাক ট্রান্সপোর্টিং ছাড়াও ফিশারিজেরও বিজনেস রয়েছে, মাছ ধরার জাহাজ। হ্যাঁ সাহেব, আমিও শুনেছি সাহেব। আপনি তো শুনেছেন, আমি জানি ইওর অনার। স্টারলাইট ফিশারিজ, রনক সিং এর স্টারলাইট ফিশারিজ এর প্রচুর জাহাজ রয়েছে, তার মধ্যে একটা জাহাজের নাম অজন্তা। এই হলো তার ছবি। অজন্তা নাম ছিল না ওই বোটটার? জজ সাহেব, এটা সেই বোট যেটা দিয়ে মানন শহরের মধ্যে অস্ত্র নিয়ে আসছিল। আপনি চাইলে পুলিশ ফাইলস দেখতে পারেন। ইউর রাইট ইন্সপেক্টর দবে। এর মানে মানন আর গুজ্জার সিং দুজনেরই মালিক একজনই, রনক সিং। আর রনক সিং খুবই চালাকির সাথে গুজ্জার সিংকে লকআপে পাঠায়, যাতে মানন রনক সিং এর নাম নেয় এবং তার আগেই গুজ্জার সিং মাননের খুন করতে পারে। এম আই রাইট? এ কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র। তুমি কি ভাবলে গুজ্জার সিং আমি কি কোনো সাধারণ উকিল? হ্যাঁ, আমার দৃষ্টি চিলের থেকেও কম নয় গুজ্জার। যা আমি দেখতে পারি তা কেউ ভাবতেও পারবে না। সেটা ইন্সপেক্টর দবেও হতে পারে, কেডি পাঠকও হতে পারে, বা আমার বুদ্ধিমতী বন্ধু মিস প্রতিজ্ঞা। দেখুন উকিল সাহেব, আমি আমার মালিকের অন্য ব্যবসা সম্পর্কে কিছুই জানি না। আমি তো শুধু এইটুকুই জানি যে আমি ওনার একটা নগণ্য ভৃত্য সাহেব। ওনার ট্রাক চালাই সাহেব। সাহেব, আমি ওই লোকটাকে মারিনি সাহেব। আর সাহেব, আমার তো একটা পা,
বেড়ি দিয়ে বাঁধা ছিল সাহেব। জানি 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 গুজ্জার সিং যে তোমার একটা পা শিকল দিয়ে আটকানো ছিল, কিন্তু এবার আমি তোমাকে বলবো গুজ্জার সিং যে এমনকি তোমার ডান পাটাও শিকল দিয়ে আটকে রাখা সত্ত্বেও কিভাবে তুমি মানানকে খুন করলে। ইয়োর অনার, সেদিন গুজ্জার সিং মানানকে নিজের কাছে ডেকে নেয় আর হে ভাই, হে ভাই, এদিকে আয় না। আমায় রৌনক সিং পাঠিয়েছে তোকে বাঁচানোর জন্য। কাছে আয়। হ্যাঁ বল। আমি তোকে পরের পরিকল্পনাটা বলছি। হ্যাঁ তো বল না। দেখ, কেউ আসছে না তো? ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আরে দেখুন এর কি হয়ে গেল। ইন্সপেক্টর সাহেব বেহুশ হয়ে গেছে সাহেব। নেই সাহেব, নেই সাহেব, এইসব কিছু হয়নি সাহেব। সাহেব এইসব কিছু হয়নি, আমি ওই লোকটাকে মারিনি, আমি ওই লোকটাকে মারিনি। গুজ্জার সিং, তোমার কাছে উদ্দেশ্য ছিল এবং সময়ও 2-3 মিনিট। ওই 2-3 মিনিটের জন্য তুমি মানানের সাথে একলা ছিলে, আর তোমার ওখানে থাকাটাই একমাত্র প্রমাণ যে তুমি মানানকে খুন করেছো। না সাহেব, না সাহেব, না সাহেব, না সাহেব। That's it, Your Honor. 10 মিনিট। আমি বলেছিলাম তোমাকে দবে যে মাত্র 10 মিনিটের মধ্যেই তুমি কোর্টের বাইরে থাকবে। ইয়োর অনার, মানন শ্রীবাস্তবের সঙ্গে গুরজর সিং এর নাম জড়িয়ে মিস্টার জয়সওয়াল এই কোর্টকে নতুন মোড় দেখিয়েছেন, কিন্তু ওনার এই ইনভেস্টিগেশনে একটা ছোট ভুল থেকে গেছে। ভুলটা ছোট কারণ বড় ভুল তো মিস্টার জয়সওয়ালের মতন লোকেরা করেনি না। আমি শুধু আমার বুদ্ধিমান বন্ধুকে একটা প্রশ্ন করব যে মানন শ্রীবাস্তবের খুন গুরজর সিং যদি করে থাকে, তাহলে মাননের বডিটা গুরজরের পায়ের সামনে পড়ে থাকতো না 20 ফুটের দূরে যেখানে বডিটা পাওয়া গিয়েছিল। গুড অবজারভেশন মিস প্রতিজ্ঞা। এটা এই জন্য ইয়োর অনার কারণ মানন নিজেকে বাঁচাবার চেষ্টা করছিল, আর এটা তো কমন ব্যাপার যে কোনো মানুষ নিজেকে বাঁচানোর জন্য টেনে হিঁচড়ে 20 ফিট দূরত্বে তো যেতেই পারে। ঠিকই মিস্টার জয়সওয়াল, কিন্তু আপনি আমাকে আরেকটা কথা বলুন, যে মানুষটার ঘাড়ের হাড় ভেঙে গেছে সে নিজের শরীরটা 20 ফুট দূরে টেনে নিয়ে যেতে পারবে? I don't think that's possible. যে মানুষের ঘাড়ের হাড় ভেঙে যায় সে নিজেকে টেনে নিয়ে যাওয়া তো দূরের কথা, সে নিজের শরীরটাকে নাড়াতেও পারবে না। তাহলে এটা হতে পারে ইয়োর অনার যে গুজ্জার সিং নিজেই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মাননকে মারার পর তার লাশটাকে 20 ফিট দূরত্বে ঢেলে দিয়ে থাকবে। কি করে করতে পারে এটা? ও তো জেলের ওপারে ছিল, তাই না? তাহলে মাননের বডিটাকে 20 ফুট দূরে কি করে ফেলতে পারে? ইয়োর অনার, ব্যাপারটা এই নয় যে মাননের লাশ কোথায় পাওয়া যায় মিস প্রতিজ্ঞা। ব্যাপারটা হলো এই যে মাননের মৃত্যু হয়েছে এবং তাও গুজ্জার সিং এর হাতেই তার ঘাড় মুটকে দেওয়ার পর। চলুন মেনে নিচ্ছি। কিভাবে ভেঙেছিল ওর ঘাড়? ডান হাত দিয়ে, তাই না? কিন্তু ওর ডান হাত তো শিকল দিয়ে বাঁধা ছিল, মানে এই ওর ডান হাত জেলের ওপারে কোনোভাবেই পৌঁছতে পারতো না। তাহলে অন্য হাত ব্যবহার করেছিল, কারেক্ট? দ্য লেফট হ্যান্ড। একটা সামান্য ব্যাপারকে কমপ্লিকেটেড করে কেন আপনার এবং আমার সময় নষ্ট করছেন? হ্যাঁ, আমি আপনার সময় একটু নষ্ট না করে আরেকটা প্রশ্ন করব। হয়তো এইভাবেই ধরেছিল? হয়তো।
রাইট। ভীষণ দুর্ভাগ্য ইওর অনার, আমার বুদ্ধিমান বন্ধু যতটা সময় দিয়েছে গুর্জারের ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে, যদি তার ফরগ্রাউন্ড রিসার্চ করতে আরও একটু সময় দিত তো উনি এটা জানতে পারতেন যে গুর্জার সিং যে ট্রাক অ্যাক্সিডেন্টে ধরা পড়েছিল, ওই অ্যাক্সিডেন্টে ওর অন্য হাত মানে লেফট হ্যান্ড আঘাত পায় আর সেটা ডিসলোকেট হয়ে যায়। গুরজার সিং নিজের লেফট হ্যান্ড ব্যবহার করতেই পারে না ইওর অনার। হ্যাঁ স্যার, আমার বাঁ হাতের চোট আছে, এখনো অসুবিধা হয় স্যার। মিথ্যে কথা বলছো তুমি গুর্জার, তুমি মিথ্যে কথা বলছো। হি ইজ লাইং ইওর অনার। হি ইজ নট লাইং ইওর অনার। গুরজার সিং মিথ্যে নয়, সত্যি বলছে, আর এটাকে আমি প্রমাণও করে দিতে পারি। যে ইনফরমেশনের জন্য আপনি আপনার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকাচ্ছেন মিস্টার জয়সওয়াল, সেটা আপনার কাছে নেই। ইওর অনার, এই হলো সেই এক্সরে রিপোর্ট যেটা আজকে সকালে দেওয়া হয়েছে গুর্জার সিং এর লেফট হ্যান্ডের, যার থেকে এই প্রমাণ হয় যে গুর্জার সিং এর লেফট হ্যান্ড একেবারে বেকার। রিপোর্টটা সঠিক মিস্টার জয়সওয়াল। তো বলুন মিস্টার জয়সওয়াল, এখন কোথায় গেল আপনার সেই হুঙ্কার, সেই আত্মবিশ্বাস, সেই উঁচু গলা? আপনার 10 মিনিট তো শেষ হয়ে গেছে, তার সাথে কেসটাও। আচ্ছা চলুন 1 মিনিটের জন্য এটা মেনে নেওয়া যাক যে গুর্জার সিং মাননকে খুন করেনি, কিন্তু তাহলে মিস প্রতিজ্ঞা, আপনার কাছে এমন কি কোনো প্রমাণ আছে যাতে এটা প্রমাণিত হয় যে ইন্সপেক্টর দবেই মাননকে ঘাড় মুটকে খুন করেছে? এখন আপনি এলেন না লাইনে মিস্টার জয়সওয়াল, এখন আপনি আরাম করে বসুন, আর আমি এখন প্রমাণ করতে চলেছি মিস্টার দবে বেচারে মননের ওপর কি কি অত্যাচার করেছিল। না, আমি বড়জোর ওকে 2টো থাপ্পড় মেরেছিলাম। রিয়েলি ইন্সপেক্টর দবে? ভালো করে এই ছবিগুলোর দিকে দেখুন। মনন শ্রীবাস্তবের শরীরে এই যে আঘাতের চিহ্নগুলো আছে, এটা 2টো থাপ্পড়ে হয়নি ইন্সপেক্টর দবে, এগুলো টর্চারের চিহ্ন। আর এই ব্যাপারটাকে প্রমাণ করতে আমি ডাকতে চাইছি আমার প্রথম সাক্ষী গোলচৌকের ইন্সপেক্টর রাঠোরকে। অফকোর্স মিস্টার জয়সওয়ালেরও পারমিশন নিলাম। যখন ইন্সপেক্টর দাবে মানানকে নিয়ে পুলিশ স্টেশনে এলো, তখন ওর অবস্থা খুবই খারাপ ছিল। আমার এরকম মনে হয়েছে যে সারা রাস্তায় ওকে মেরেছে। রাঠোর! তারপর ও মানানকে নিয়ে ইন্টারোগেশন রুমে গেল। ঠিক 10 মিনিট পর কমিশনার সাহেবের ফোন এলো দাবের জন্য। আমি ফোনের ইনফরমেশন নিয়ে ইন্টারোগেশন রুমে গেলাম, তো তখন মানানের অবস্থা আরো খারাপ ছিল। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, ইন্সপেক্টর দবে মনন শ্রীবাস্তবকে ওপরে পাঠাতে চেয়েছিলেন, মানে উনি মনন শ্রীবাস্তবকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন। বলতে কি যায় আসে স্যার, হুমকি তো যে কেউ দিতে পারে। ডু নট ইন্টারাপ্ট মিস্টার জয়সওয়াল, আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। আই এম সো সরি। ইয়েস ইন্সপেক্টর রাঠোর। আর তারপর আমার চোখের সামনে ইন্সপেক্টর দাবে মাননের গলা ধরলো আর জোরে ওকে দেয়ালের দিকে ধাক্কা দিল। আর আমি এটা একা দেখিনি, আমার হাবলদার আমার সাথে ছিল। ইন্সপেক্টর রাঠোর যা বলছেন সেটা সত্যি। ওই মানান ইন্সপেক্টর দাবে সাহেবকে গালি দিয়েছিল। দাবে সাহেবের রাগ হলো, উনি লকআপ খুললেন আর লকআপে ঢুকে ওর গলা টিপলেন আর জোরে ধাক্কা মারলেন। আর জজ সাহেব, ওই সময় আমার সঙ্গে রাজারামও ছিল। মানে কি আপনার আর মিস্টার রাঠোর ছাড়াও আরো একজন উইটনেস? হ্যাঁ স্যার, আমিও তাই দেখেছি। তার মানে আপনি হলেন সেই তৃতীয় ব্যক্তি যিনি এই সবটাই দেখেছিলেন। গোয়ান। তারপর তারপর দাবে সাহেবকে অনেক কষ্ট করে ছাড়াতে হয়েছে। তার একটু পরে
যখন আমরা লকআপ থেকে বেরিয়ে আসলাম তখন গুজ্জার আমাদের ডাকলো। আমি ওখানে গিয়ে দেখলাম মানান অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ওকে জলও খাওয়ালাম। এক মিনিট আই এম সরি টু ইন্টারাপ্ট মাই লর্ড। এটা বলুন রাজারাম বাবু যে আপনারা সবাই মিলেই কি মানানকে মেরেছিলেন? না না স্যার, একদম না। ইন্সপেক্টর রাঠোর, আমি আর সিন্ধে তো মানানের উপর একটা আঙুলও তোলেনি। আর স্যার, আমরা ছাড়া তো ওখানে কেউ ছিলই না। এখন বলুন রাজারামজি, আগে কি হলো? তারপর আমরা জেলে ডাক্তারকে ডাকলাম। তার মানে আরো একজন চতুর্থ উইটনেস। ইয়োর অনার, আমি এসেই কয়েদিকে চেক করেছিলাম। ওর নার্ভ বন্ধ হয়ে গিয়েছিল এবং হার্টবিট চলছিল না। উনি মারা গিয়েছিলেন। ডক্টর সদাশিব, আপনি চেক আপ করতে গিয়ে আর কি পেয়েছিলেন? মানানের শরীরে গভীর ঘা ছিল। ওর গলাটা একদিকে হেলে ছিল। দেখে মনে হচ্ছিল যে কেউ ওর গলাটা ভেঙে দিয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার আগেই আমি বুঝে গিয়েছিলাম যে ওর মৃত্যু গলার হাড় ভেঙে যাওয়ার কারণেই হয়েছিল। আমার পেশা জীবনে দেখা পুলিশের সবথেকে জঘন্যতম কাজ এটা। এতটা নৃশংসভাবে কাউকে মারা, এটা মানুষের নয়, পশুর কাজ। আর মিস্টার দাবে কোনো সাধারণ মানুষ নয় ইয়োর অনার। ইনি একজন দায়িত্ববান পুলিশ অফিসার, যিনি আইনের সাহায্য নিয়ে একজন নিরীহ মানুষের প্রাণ নিয়েছিলেন। আমরা সবাই আইনের রক্ষক, আপনিও, আমিও, আর বিশেষ করে এই পুলিশ। কিন্তু আজ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই লোকটি আমাদের সবার মাথা লজ্জায় নামিয়ে দিয়েছে, কারণ ইন্সপেক্টর দাবে পুলিশের নামে একটা বড় কলঙ্ক। না জজ সাহেব, আমি নির্দোষ, আমাকে বিশ্বাস করুন। আপনি চাইলে আমার ট্র্যাক রেকর্ড দেখতে পারেন। আমি আজ পর্যন্ত কোনো কয়েদিকে বিনা কারণে বেপরোয়াভাবে মারিনি। জজ সাহেব, মিলনের প্রাণ আমার হাতে যায়নি। প্লিজ প্লিজ আমাকে বিশ্বাস করুন। রিয়েলি? আপনি ওকে মারেননি? আপনি ওকে নির্মমভাবে মারেননি আর ওর ঘাড়ও ভাঙেননি, কিন্তু ওখানে উপস্থিত 4 জন আপনাকে ওর ঘাড় ভাঙতে দেখেছিল ইন্সপেক্টর দাবে। কনস্টেবল রাজারাম, কনস্টেবল শিন্ডে, ইন্সপেক্টর রাঠোর আর গুর্জর সিং। অ্যান্ড ইয়োর অনার, ওই 4 জনের মধ্যে কেউই মনন শ্রীবাস্তবকে হাত লাগায়নি। ওখানে শুধু একজন উপস্থিত ছিল যে মনন শ্রীবাস্তবের ঘাড় ভাঙতে পারত, আর সেটা আপনি ইন্সপেক্টর দাবে, আপনি। আই অবজেক্ট মাই লর্ড। ওভাররুলড। জয়সওয়াল। ইয়োর অনার, আমি আমার মক্কেলের সাথে একলা খানিকক্ষণ কথা বলতে চাই। অনুমতি দিলাম। দবে, মেনে নাও যে মানানের খুন তোমার হাতেই হয়েছে ভুলবশত। আমি একদম কম শাস্তি পাওয়ানোর চেষ্টা করব। জয়সওয়াল, আমি ওকে মারিনি তো। তর্ক করো না। ঠিক তোমার জন্য আমি আমার ক্যারিয়ারের প্রথম কেস হারতে চলেছি দবে। তোমার থেকে বেশি ক্ষতি তো আমার হবে। জয়সওয়াল, আমার ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে। আমি তো বেঁচে থেকে মারা যাব। প্লিজ জয়সওয়াল, তুমি তো বলেছিলে যে 10 মিনিটে এই কেস। জয়সওয়াল, এত বড় আশা জাগিয়ে সেটা এভাবে ভেঙো না। প্লিজ প্লিজ কিছু করো জয়সওয়াল, প্লিজ। ইয়োর অনার, প্রসিকিউশনের দলিল শোনার পর আমার এবং আমার মক্কেলের কাছে আর কোনো উপায় বেঁচে থাকে না এটা মেনে নেওয়া ছাড়া যে ইন্সপেক্টর দবের দ্বারা না জেনে ভুলবশত মাননের খুন হয়েছে। কিন্তু আমি অনুরোধ করতে চাই আপনাকে যে ইন্সপেক্টর দবের ট্র্যাক রেকর্ডটাকে মাথায় রেখে তাকে একদম কম শাস্তি দেওয়া হোক। এবার শুধু কেডি আমাকে বাঁচাতে পারে। প্রসিকিউশন,
আপনার এই কেসের ব্যাপারে আর কিছু বলার আছে? নো ইওর অনার, মিস্টার জয়সওয়ালের পিছু হটে যাওয়াটাই এটাই প্রমাণ করে এই কেসটা একেবারেই একতরফা। ঠিক আছে, তাহলে এই কেসের ফয়সালা আমি শোনাবো আপনাদের 1 ঘন্টা বাদে, আফটার লাঞ্চ। দ্য কোর্ট উইল কন্টিনিউ আফটার লাঞ্চ। জাস্ট ওয়ান মোর থিং স্যার, সমস্ত সাক্ষীকেই কি লাঞ্চের পরে ওয়েট করতে হবে? আসলে কি ইন্সপেক্টর রাঠোর আর ওনার টিম পুলিশ স্টেশন ফিরে যেতে চাইছে। ঠিক আছে, ওদের প্রয়োজন নেই, ওদের যেতে দেওয়া যেতে পারে। এমনিতেও আমি আমার ফয়সালা ইন্সপেক্টর দাভের বিপক্ষেই তৈরি করেছি। দ্য কেস ইজ অ্যাজ গুড অ্যাজ ক্লোজ। থ্যাংক ইউ। বরুণ, এখনো সময় আছে। যদি আগামী 1 ঘন্টার মধ্যে কেডি এসে যায় না, তাহলে ও ইন্সপেক্টর দাবেকে বাঁচিয়ে নেবে। আর একবার ট্রাই করো না। আই এম রিয়েলি ওয়ারিড ফর কেডি। ব্যাড লাক দাবে, ব্যাড লাক। মিস্টার জয়সওয়াল, জল খান। এটা আপনি পানও করতে পারেন, অথবা চাইলে এতে ডুবে মরতেও পারেন। রেখে নিন, কাজে আসবে। আর মিস্টার দাবে কোনো সাধারণ মানুষ নয় ইওর অনার, ইনি একজন দায়িত্ববান পুলিশ অফিসার, যিনি আইনের সাহায্য নিয়ে একজন নিরীহ মানুষের প্রাণ নিয়েছিলেন। আমরা সবাই আইনের রক্ষক, আপনিও, আমিও, আর বিশেষ করে এই পুলিশ। কিন্তু আজ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই লোকটি আমাদের সবার মাথার লজ্জায় নামিয়ে দিয়েছে। কারণ ইন্সপেক্টর দাবে পুলিশের নামে একটা বড় কলঙ্ক। যদি আইনের রক্ষকই আইন নিজের হাতে তুলে নিয়ে নিজের অধিকারের অপব্যবহার করতে থাকে, তো সাধারণ মানুষের ভরসা আইনের ওপর থেকে উঠে যাবে। এজন্য অত্যন্ত আফসোসের সঙ্গে এর জন্য ইন্সপেক্টর দাভেকে আমায় কঠোর থেকে কঠোরতম শাস্তি শোনাতে হবে। এই আদালত ইন্সপেক্টর দাভেকে মনন শ্রীবাস্তবের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করে ওকে ইওর অনার, ইন্সপেক্টর দাবে একেবারেই নির্দোষ। কেডি?
ক্ষমা চাইছি ইওর অনার। আমাকে এই পোশাকে আদালতে আসতে হয়েছে, আমার কাছে কোনো সময় ছিল না আর কোনো উপায়ও ছিল না। ওটা এই কারণে ইওর অনার, কারণ ইওর অনার, আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে এটা একেবারেই স্পষ্ট যে এই কেসটার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি রয়েছে যে একেবারেই চায় না যে এই কেসটা আমি লড়ি। আর ইন্সপেক্টর দাবে ছাড়া পাক। প্রয়োজন নেই মিস্টার পাঠক। আপনি তো ঈশ্বরের কৃপায় অনেককেই জেলে পাঠিয়েছেন, আপনার তো শত্রুর কোনো অভাব নেই। ইওর অনার, প্রয়োজন নেই যে এই কিডন্যাপিং এর সম্পর্ক এই কেসের সঙ্গে। আর যদ্দূর এই কেসের সম্পর্কে মিস্টার পাঠক, আই এম সরি টু ইনফর্ম ইউ দ্যাট আপনি অনেক দেরি করে এসেছেন। মিস্টার জয়সওয়াল আপনার জায়গায় এই কেসটা লড়েছে আর হারও স্বীকার করেছেন, তাই না মিস্টার জয়সওয়াল? ইওর অনার, আমার কাছে দুটো প্রমাণ রয়েছে যেটা এই বিষয়টা একেবারেই স্পষ্ট করে দেবে যে যা হয়েছে তা দুর্ঘটনা নয়, একটা ষড়যন্ত্র। আই এম সরি কেডি, বাট ইউ আর টু লেট। আদালতের ফয়সালা লেখা হয়ে গেছে। ঠিক আছে ইওর অনার, আপনি আপনার কর্তব্য পালন করুন, আমি আমার কর্তব্য পালন করব। আপনি আপনার সিদ্ধান্ত শোনান। আমি উচ্চ আদালতে তার বিরুদ্ধে অ্যাপিল করব। সেখানে আমি আমার এই দুটো কাগজ রাখবো। কি জানি কবেকার তারিখ পাওয়া যাবে, কয়েকদিন পর, কয়েক মাস পর, কিন্তু তখন আমি যেই কাগজটা ওখানে রাখবো সেটা যদি আপনি এখনই আজকেই শোনেন তাহলে বিচারটা তাড়াতাড়ি হবে ইওর অনার। আর এটাই আমাদের কর্তব্য, কেননা জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। লুক কেডি, আমি সেন্টেন্স লিখে ফেলেছি। আমি মানছি ইওর অনার, যদি আমার কথা ঠিক হয় তাহলে আপনার কলম থেকে নির্গত বেশ কিছু কালি ব্যর্থ হবে, কিন্তু যদি আপনার কথা ভুল হয় তাহলে একজন নিপুণ পুলিশ অফিসারের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। প্লিজ ইওর অনার, আই রিকোয়েস্ট ইউ। ঠিক আছে, যা প্রশ্ন করার করো। ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি এই জামাটা পাল্টে আসতে পারি। নো নিড, প্লিজ প্রসিড। যে এই কেসটা আমি সলভ করতে পারিনি সেটা করবে তুমি, কেডি? ইটস অ্যান ওপেন অ্যান্ড শাট কেস। দরকার হলে কাগজে লিখে নিতে পারো আমাকে দিয়ে। সামান্য কিছু জিনিসের জন্য কাগজ নষ্ট করার কোনো দরকার নেই, SMS পাঠিয়ে দিতে পারো। ইওর অনার, এটা মৃত মনন শ্রীবাস্তবের পোস্টমর্টমের রিপোর্ট আর রক্ত পরীক্ষার রিপোর্ট আছে। এটা অনুযায়ী মৃত্যুর পর ওনার রক্তে খুব ভারী মাত্রার কোডিন পাওয়া গিয়েছে। কোডিন ইওর অনার, যার ব্যবহার পেন কিলার অর্থাৎ ব্যথা উপশমকারী ওষুধগুলোই থাকে। সো পেইন কিলারের সবারই প্রয়োজন হতে পারে ইওর অনার। হতে পারে যে মনন শ্রীবাস্তবের পেইন কিলারের প্রয়োজন ছিল। প্রসিকিউটর ম্যাডাম, মননের শরীরে রোগের পরিমাণ খুবই কমই ছিল। ওই পেইন কিলার্স শুধুমাত্র ওর চোটের ব্যথা দূর করার জন্য নিয়েছিল, আর তাও আবার গ্রেফতারের দিন সকালে। ইউ জাস্ট ক্র্যাক মি আপ মিস্টার পাঠক। এখন আপনি কি প্রমাণ করতে চান যে সকালবেলায় মনন শ্রীবাস জানতে পেরেছিল যে রাতে ইন্সপেক্টর দাবে ওকে মারবে, তার জন্য পেন কিলার সকালেই খেয়েছিল? অ্যাবসলিউট ননসেন্স। ননসেন্স না, কমন সেন্স, সামান্য জ্ঞান প্রসিকিউটর ম্যাডাম, যেটা দুর্ভাগ্যবশত এতটা সামান্য থাকলো না। ইওর অনার, মনন শ্রীবাস্তব তখন স্বয়ং নিজেই নিজেকে ইন্সপেক্টর দাবের হাতে গ্রেফতার করালেন যাতে নিজের গায়ে লাগা আঘাতের দায় তিনি উনার উপর চাপাতে পারে। আর এটাই হলো আমার প্রথম দলিল। আর এটাকে আপনি প্রমাণ কি করে করবেন? গুড কোয়েশ্চেন ইওর অনার। এটা মনন শ্রীবাস্তবের মৃতদেহের কিছু ছবি। এই ছবিগুলোকে দেখলে পুরোপুরি বোঝা যায় যে উনার শরীরের ঠিক ডান দিকটায়, শরীরের ডান দিকে ঠিক চোট লেগেছিল। আর প্রসিকিউশনের এক্ষেত্রে বক্তব্য হলো যে এই আঘাতটা ইন্সপেক্টর দাবে ওনাকে দিয়েছে। ইন্সপেক্টর দাবে, আপনি একটু আদালতকে বলবেন যে অধিকাংশ ক্ষেত্রে আপনি কোন হাতের ব্যবহারটা বেশি করেন, ডান হাত না বাঁ হাত? ডান হাত। তো তার মানে আপনি যদি কাউকে আঘাত করেন তো কোন হাত দিয়ে করবেন? ডান হাত দিয়ে। করুন। থ্যাংক ইউ ইওর অনার। যদি আঘাত করার জন্য কেউ তার ডান হাতের ব্যবহার করে থাকে
তো চোট বাঁ দিকে লাগে নাকি ডান দিকে লাগে? প্রসিকিউটর ম্যাডাম, আপনিও তো ডান হাতে, একটু উঠে দাঁড়াবেন প্লিজ। চলুন এবার আপনি আপনার ডান হাত দিয়ে আমাকে মারুন। আরে মারুন না, দারুণ সুযোগ এটা নিজের রাগ দূর করার। কমান, এইদিকে নয়, ডান দিকে। আমি আপনাকে কি করে ডান দিকে মারবো আমার ডান হাত দিয়ে? আমার প্রবলেম হবে। আরে চেষ্টা তো করুন। পসিবল নয়। এক্স্যাক্টলি মাই পয়েন্ট ইওর অনার। ডান হাত দিয়ে চেহারা বা শরীরে ঠিক ডান দিকে এত নিখুঁত ভাবে এত গভীর একটা চোট দেওয়া অসম্ভব ইওর অনার। মনন শ্রীবাস্তবের ডান দিকে চোটটা ছিল, এটা মানে হলো আঘাতকারী লেফট হ্যান্ডেড আর ইন্সপেক্টর দবে রাইট হ্যান্ডেড ইওর অনার। ইন্সপেক্টর দবে মনন শ্রীবাস্তবের ওপর কোন রকম আঘাত করেননি, এটাই আমার দ্বিতীয় দলিল। অর্ডার অর্ডার। চলুন মিস্টার পাঠক, আপনার এই ইনক্রেডিবল ফাইট ক্লাস থেকে এটা প্রমাণ হয়ে গেল যে ওই আঘাতগুলো যেটা মনন শ্রীবাস্তব পেয়েছিলেন সেটা ইন্সপেক্টর দবের জন্য নয়, কিন্তু আপনি না একটা ছোট বাট বড় গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাচ্ছেন, আর সেটা হলো মনন শ্রীবাস্তবের মৃত্যু শরীরে লাগা আঘাতের জন্য হয়নি, বরং ঘাড় ভাঙার কারণে হয়েছিল। হ্যাঁ, এই বিষয়টা সম্বন্ধে খবরাখবর রয়েছে আমার কাছে প্রসিকিউটর ম্যাডাম। ইওর অনার, চিন্তার বিষয় হলো কোনো এক ব্যক্তি নিজের গায়ে লাগা আঘাতকে লুকিয়ে সে গ্রেফতার হয় আর তারপর ওই চোটের জন্যই অভিযোগ একজন পুলিশ অফিসারের দিকে দেয়, তারপর তার মৃত্যু হয় আর যার অভিযোগ ওই পুলিশ অফিসারকে দিয়ে থাকে। এটাকে কি বলবেন আপনি প্রসিকিউটর ম্যাডাম? কাকতালীয় দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? ইওর অনার, আমি আদালতে এই আবেদন করছি যে যেই সিদ্ধান্ত আপনি নিয়েছেন তা কিছুদিনের জন্য স্থগিত করা হোক, যতক্ষণ না আমরা মননের মৃত্যুর রহস্যটা জেনে ফেলতে পারি। কেননা কোথাও না কোথাও এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ওর মৃত্যুর সঙ্গে যুক্ত রয়েছে। ইউ আর রাইট ক্যাডি। তোমার পেশ করা এই দুটো তথ্যকেই অবজ্ঞা করা যায় না। এই জন্য তোমাকে আরো সময় দিয়ে এই আদালত এই কেসকে আগামী তারিখ পর্যন্ত মুলতুবি রাখছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। থ্যাংক ইউ ইওর অনার। আই এম সরি কেডি, কিন্তু যখন তুমি এলে না তো আমি জয়সওয়ালকে নিয়োগ করি, আর তারপর যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে দাবে। দেখ, পরিষ্কার বিষয় হলো যে মননের এই কেসটায় কেউ তোকে ফাঁসিয়েছে, কিন্তু কেউ তোকে কেন ফাঁসাবে? কারণ তুমি তো জানোই কেডি যে একজন পুলিশ ইন্সপেক্টরের অনেক শত্রু থাকে, কিছু ওই দিকে আর কিছু খোদ নিজের দিকে, লম্বা লিস্ট। এই আংটি দাবে, ওই মুখোশ পরা লোকটা যে আমার উপর হামলা চালিয়েছিল, ওর কাছ থেকে আমার হাতে এটা এসেছে। ওনার বেনামি বন্দুকটা আমি ফরেন্সিক্সে পাঠিয়েছি ওর আঙুলের ছাপের জন্য। এটা আগে কোথাও তুমি দেখেছো কারোর হাতে? এই আংটি দেখে তো ছিলাম, কিন্তু মনে পড়ছে না। কিন্তু কেডি, সেটা কোন জায়গা ছিল যেখানে তোমাকে আটকে রাখা হয়েছিল? আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে কোনো, প্রেস্টিজ টাওয়ার্স। এটা তো সেই জায়গা কেডি যেখানে আমি মননকে অ্যারেস্ট করেছিলাম। আচ্ছা, তার মানে আমার সন্দেহটা ঠিক। মননের ওই লোকটার সঙ্গে কোনো কানেকশন রয়েছে। মনে হয় সেই জেলে পাঠিয়েছে মননকে। কিন্তু মননের প্রাণ তো অন্য কেউ নিয়েছে, যে ওই রাতে পুলিশ স্টেশনে হাজির ছিল। মননের খুনি পর্যন্ত পৌঁছতে গেলে আমাদের সেই মুখোশধারী ব্যক্তিটাকে খুঁজে ফেলতে হবে। মননের ঠিকানাটা জানো তুমি? স্যার, আমি মানানের বাড়িতে পৌঁছে গেছি। না স্যার, দরজা খোলা ছিল। না, এখানে কেউ নেই। কিছু পেলেই আমি আপনাকে ফোন করছি। বাই। হো, বক্সিং ব্যাগ। ও ইয়া, ডাম্বলস।
মনে হচ্ছে মানানের বডি বিল্ডিং এর খুব শখ ছিল। রক্ত? পেন কিলার্স। কেডি স্যার ঠিকই বলছিলেন, মানান পুরো প্ল্যানিংটা সকাল থেকেই করেছিল। এটাতেও রক্ত। মানানকে যে মেরেছিল সে এই কাপড়টা নিজের মুঠোয় বেঁধেছিল নিশ্চয়ই। বস, কি প্রবলেম হয়েছে? রক্ত? বরুণের সঙ্গে কখনো পাঙ্গা নিও না। ভালো ডায়লগ তো। আপনার পুরো নাম? মানে বাবুল প্রকাশ। বাবুল প্রকাশ বাবু, আপনি আদালতকে বলুন যে আপনি মননের বাড়িতে কি করছিলেন, আর আপনি আমার সহায়কের উপর হামলা কেন করলেন? আসলে মানে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল ওর কারণেই আমি ধরা পড়ব। ধরা পড়ে যেতে পারতেন? মানে কোন অপরাধের জন্য? হ্যাঁ, আসলে যেদিন মননের মৃত্যু হলো সেদিন সে আমাকে ফোন করে নিজের বাড়িতে ডেকেছিল স্যার। বাবুল, এটা রাখ। তুই পাগল হয়েছিস নাকি? তুই আমাকে পয়সা দিচ্ছিস? হ্যাঁ, যাতে তোকে আমি মারি? হ্যাঁ, জখমটা ভেতরে হওয়া উচিত, যাতে বাইরে থেকে দেখতে না পাওয়া যায়। তুই একটা কথা বল, তুই সব কেন করছিস? দেখ, এত কিছু প্রশ্ন করলে আমি কিন্তু অন্য কাউকে খুঁজে নেব। এই টাকাটা ওকে দিয়ে দেবো। আরে না না, এইটা তো আমার প্রাণ। আর তুই যদি মার খেতেই চাস তোকে মেরে দিচ্ছি, আমার বাবার কি। কিন্তু শোন, বেশি লাগলে আটকে দিস, তা না হলে তুই তো গেলি, বুঝেছিস? ওটা টেনশন তুই নিস না। আমি তো মারবো। চল। টেনশন কিসের? চল শুরু কর। তো তুই নিবি। বাস। এটা আমার তরফ থেকে ফ্রি। হ্যাঁ রাঠোর স্যার, মানন বলছি। পুরো পাক্কা প্ল্যানিং হয়ে গেছে। ওই তাবের ইনফর্মাররা জেনে গেছে যে ওরা আজ আমাকে প্রেস্টিজ টাওয়ারের কাছে পাবে। আচ্ছা, ইন্সপেক্টর রাথোর, আপনি কি এই কথাটা পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারেন? হ্যাঁ, আমি তো সময়টাও ঠিকঠাক বলতে পারবো। 10টা থেকে 10:15 হবে স্যার। এই কি বলছিস তুই?
মিথ্যে বলছে জজ সাহেব। আপনার যা কিছু বলার আছে এই কাঠগড়া এসে বলুন। স্যার, একটা মামুলি গুন্ডার কথায় আমার মতো সৎ পুলিশ অফিসারকে সন্দেহ করছেন? স্যার, এই বাবুলকে আমি অনেকবার অ্যারেস্ট করেছি। ও পুরনো বদলা নেওয়ার জন্য আমাকে ফাঁসাচ্ছে। জজ সাহেব, আমার কাছে মানন কোনোদিন কোনো ফোন করেনি। আচ্ছা, চলুন এই বিষয়টাকে স্পষ্ট করে নিই। সকাল 10:15টার সময় একটা নম্বরে উনি ফোন করেছিলেন। ওই নাম্বারটা হলো 93493921। ইওর অনার, আমি এই নাম্বারটা ডায়াল করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। থ্যাংক ইউ, ইওর অনার। এটা তো আপনার পকেটের মধ্যে এই ফোনটা বেজে চলেছে। তার মানে হলো যে নাম্বারটা আপনারই আর আপনি মননের সঙ্গে জড়িত ছিলেন। হ্যাঁ, আমি 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 মাননকে দিয়ে ইন্সপেক্টর দাবেকে ফাঁসানোর প্ল্যান করেছিলাম। সব বুঝেছিস তো? সব প্ল্যান অনুযায়ী হবে, কিন্তু ইন্সপেক্টর দাবে তোকে প্রেস্টিজ টাওয়ারে ধরবে, লকআপে তুই অজ্ঞান হওয়ার নাটক করবি, ডাক্তার আসবে, তোর আঘাত দেখবে, ইন্সপেক্টর দাবে সাসপেন্ড। প্ল্যান সিম্পল, ভেরি সিম্পল। কিন্তু রাঠৌর স্যার, এতে আমার লাভটা কি হবে? ভেবে দেখে নে, যদি আর্মসের এই স্মাগলিং কেস ওপেন হয়ে যায় তাহলে সারা জীবনের জন্য হাজতে যাবি, কিন্তু আমি তোকে বাঁচিয়ে নেব। উপর পর্যন্ত সেটিং আছে আমার, সুযোগ পেলেই জেল থেকে ভাগিয়ে দেব। অন্য দেশে বেঁচে যাবি তুই, বুঝেছিস? সত্যি আমি দেশের বাইরে যেতে পারবো? ঠিক আছে, কিন্তু রাঠৌর স্যার, এতে আপনার কি লাভ? আমি ইন্সপেক্টর দাবেকে খুব হিংসে করতাম। অনেক প্রমোশন যেটা আমার পাওয়া উচিত সেটা ও পেয়েছিল। যদি আর্মস স্মাগলিং এর কেসটা সলভ হয়ে যেত তাহলে ও আমার বস হয়ে যেত, যেটা আমি কোনোদিনও সহ্য করতে পারতাম না। এই জন্য আমি মানানের সাথে মিলে ইন্সপেক্টর দাবেকে সাসপেন্ড করার প্ল্যান বানিয়েছিলাম। জজ সাহেব, সাসপেন্ড? স্রেফ সাসপেন্ড? ইন্সপেক্টর রাথোর, আপনি ইন্সপেক্টর দাবেকে বরখাস্ত করার জন্য নয়, বরং শুলে চড়ানোর একটা প্ল্যান করেছিলেন। না স্যার, আমি জানতাম না যে লকআপে মাননের মৃত্যু হয়ে যাবে, আর সেই অপবাদ ইন্সপেক্টর দাবের উপর আসবে। তাহলে তো এই বিষয়টা আপনার জন্য লাভদায়ক হলো। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি মাননকে মারিনি, আমি তোকে ছুঁইনি পর্যন্ত। ইয়েস মিস্টার পাঠক, আর এই ব্যাপারে সাক্ষী দুজন কনস্টেবল আর আসামি গুর্জর সিং দিয়ে দিয়েছিল। আর এটাই নয় মিস্টার পাঠক, আর আপনার অনুপস্থিতিতে এটাও প্রমাণ হয়েছে যে এই চারজনের মধ্যে কেউই ওই রাতে মনন শ্রীবাস্তবকে হাত লাগায়নি। না কনস্টেবল রাজারাম আর শিন্ডে, না গুর্জর সিং, আর না তো ইন্সপেক্টর রাঠোর। প্রতিজ্ঞা ঠিকই বলছে। ওই দিন রাতে কেউ না কেউ তো মননকে আঘাত করেছিল, যার জন্য ওর মৃত্যু হয়েছে। ইয়েস ইওর অনার, আর সেই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, ইন্সপেক্টর দাবে। ওটা আমি ছিলাম না স্যার, আমাকে বিশ্বাস করুন। আমাকে বিশ্বাস করুন, আমিও মাননকে মারিনি জজ সাহেব। আমি আগে থেকেই জানতাম এর পেছনে রাঠোর সাহেবের একটা হাত আছে। কিভাবে? দেখ রাজারাম, তুই তো নতুন, তুই কিছু জানিস না। দেখ, এই রাঠোর সাহেব আর দাবে সাহেব দুজনের মধ্যে সবসময় ঝামেলা চলে, কোনো না কোনো কথা নিয়েই ঝামেলা। এখন এই ঝামেলার ফলটা দেখছিস তো, দাবে সাহেব ভেতরে, আর এখন দাবে সাহেবকে খুব বাজেভাবে ফাঁসানোর জন্য রাঠোর সাহেব ভেতরে গেছে। যেমন কর্ম তেমনি ফল। এমনিতে তোর কি মনে হচ্ছে শিন্দে?
ওই মানানের মৃত্যুর পিছনে কার হাত থাকতে পারে? ইন্সপেক্টর দাবের না ইন্সপেক্টর রাঠৌরের? নিঃসন্দেহে দাবে সাহেব। আর ওই বেচারা রাঠোর সাহেব ওর উপর হাতই তোলেনি। আমি এখন কান মুলছি, আজকের পর থেকে কোনো কয়েদির উপরে হাত তুলবার আগে 100 বার ভাববো। ঠিক বলেছিস, একদম। আচ্ছা সিন্ধে, তুই প্রথম দিন কোর্টের পর কোথায় চলে গেছিলি? তুই এমনকি থানাতেও আসিসনি। আরে বাড়িতে গিয়েছিলাম, আমার জামাইবাবু এসেছে না কোলাপুর থেকে, ওনাকে দেখতে গেছিলাম। তোর চা ফুরিয়ে গেছে, আর আনাবো নাকি? আরে না না, ঠিক আছে। ওই মাস্কড ম্যান যে তোমাকে কিডন্যাপ করেছিল, ওই মানানকে মার্ডার করে থাকবে কেডি। এটা কি করে হতে পারে মিসেস বিলিমোরিয়া? সেদিন রাতে ইন্সপেক্টর দাবের সাথে পুলিশ স্টেশনে আরো 4 জন ছিল। ইন্সপেক্টর, 2 জন হাবিলদার, 1 জন কয়েদি। আর এই 4 জনই ওই দিন আদালতেও ছিল। আমরা দুজনই দেখেছিলাম না? তাহলে আই শিওর বরুণ, এই 4 জন পুরোটা সময় ওখানে ছিল? না স্যার, লাঞ্চ ব্রেকে ওই 4 জনই চলে গেছিল। আচ্ছা, আর ওই কয়েদি গুরজার সিং? স্যার ও তো আগে থেকেই জামিন পেয়ে বাইরে। তাহলে তো 4 জনের মধ্যে যে কেউ হতে পারে, কেননা প্রেস্টিজ টাওয়ার আদালত থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে। স্যার এর মানে হচ্ছে এটা হতে পারে যে এদের একজন লাঞ্চ ব্রেকে আদালত থেকে প্রেস্টিজ টাওয়ার গেছিল আপনাকে মারতে। কিন্তু কে? সেই মিসেস বিলিমোরিয়া, যার আঙুলের ছাপ এই বন্দুকটায় রয়েছে, যে আমি ফরেনসিক্সকে দিয়েছি। একটা কাজ কর বরুণ, ডক্টর রস্তোগিকে ফোন করার বল যে ইন্সপেক্টর রাথোর আর বাকি যে 3 জন রয়েছে তাদের সঙ্গে এই আঙুলের ছাপটা মেলানোর একটা চেষ্টা করুক। রাইট স্যার। ইওর অনার, আমি ফরেনসিক্সের ডক্টর রস্তোগিকে অনুরোধ করতে চাইব যে উনি কাঠগড়ায় আসুক এবং আদালতকে বলুক যে যেই মুখোশ পরা ব্যক্তি আমার উপর হামলা করেছিল তার বন্দুকের পরীক্ষা করে কি পাওয়া গিয়েছে। আমি কোন রকম সন্দেহ ছাড়াই বলতে পারি ইওর অনার যে আমার হামলাকারী মননের হত্যাকারী, আর এই সময় সে এই আদালতে উপস্থিত রয়েছে। অনুমতি দিলাম। ডক্টর রস্তগি, আপনি কোর্টের গত হিয়ারিংয়ে গানের ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট কেন পেশ করেননি? স্যার, বন্দুকের ওপর আঙ্গুলের ছাপ পাওয়াটা খুব অসুবিধে হচ্ছিল। ওই লোকটি খুবই চালাক ছিল স্যার, ও নিজের হাতে সাবান লাগিয়েছিল, যার জন্য বন্দুকের ওপর কোনো ছাপ পাওয়া যায়নি। এটার মানে হলো আপনি এখনো পর্যন্ত ওই বন্দুকে কারোর আঙ্গুলের ছাপ পাননি? আফসোস, পাওয়া যায়নি। ইওর অনার, মনে হচ্ছে মিস্টার জয়সওয়ালের মতনই মিস্টার পাঠকও নিজের সমস্ত বিশ্বাস একজন মানুষের উপরে রেখেছেন। টেনশন নেবেন না মিস্টার পাঠক, জল খান। হ্যাঁ, আই এম শিওর ইউ নিড ইট। আসলে মিস্টার জয়সওয়ালকেও আমি জল খাইয়ে সান্ত্বনা দিয়েছিলাম। ইওর অনার, আমি কনস্টেবল শিন্দেকে একবার কাঠগড়ায় ডাকতে চাইব। পারমিশন গ্রান্টেড। কনস্টেবল শিন্দে, যখন আপনি আর রাজারাম মননের চিৎকার শুনলেন তখন আপনারা ভেতরে গেলেন, ভেতরে গিয়ে কি করলেন আপনারা? আগে আমি ওকে জল খাইয়েছিলাম। আপনি ওকে জল খাইয়েছিলেন, আর ও জল খেয়েও ছিল ইওর অনার, কেননা ফরেনসিক্স রিপোর্ট অনুসারে শেষ বস্তু যেটা মননের পেটে গিয়েছিল সেটা ছিল জল। আমি জেলের ডক্টর সদাশিবকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডক্টর সদাশিব, আপনি মননের মৃতদেহের পরীক্ষা করেছেন, আপনি ওর পোস্টমর্টেম রিপোর্ট বানিয়েছেন। আমার প্রশ্ন হলো আপনার কাছে যে একজন মানুষ যার ঘাড়ের হাড়টা ভাঙা রয়েছে সে কি এত সহজে জল খেতে পারে? না, যেভাবে ওনার মেরুদণ্ডের হাড়ের সাথে ওনার গলার খাদ্যনালীর পাইপ অর্থাৎ ফুড পাইপ ভেঙেছিল, দের ইজ ইম্পসিবল। এমন অবস্থায় ওনার মুখ থেকে ওনার পেট পর্যন্ত কিছুই পৌঁছবে না। তো যদি আমি এটা বলি যে জল খাওয়ার পরে ওর শরীরের হাড় ভেঙেছিল, সেটা কি আমার ভুল বলা হবে? না, এটাও হতে পারে।
যেটার মানে এটা হতে পারে যে মননের মৃত্যু ইন্সপেক্টর দাবের আঘাত করার জন্য নয়, অন্য কারোর আঘাতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এর সম্ভাবনা থেকেই যায়। অর্ডার অর্ডার। থ্যাংক ইউ ডক্টর সদাশিব। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী ইন্সপেক্টর রাথোড়। ইন্সপেক্টর রাথোড়, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে জল খাওয়া পর্যন্ত মনন জীবিত ছিল আর ডক্টর সদাশিব ওখানে যাওয়ার পর তার মৃত্যু হয়। এর মাঝামাঝি ঠিক কি হয়েছিল? শিন্দে আর রাজা রাম আমাকে ওখানে ডেকেছিল। তারপর মননের অবস্থা দেখে আমি ডক্টর সদাশিবকে ফোন করি। তারপর শিন্দে আর রাজারাম ওকে নিয়ে, তারপর কি হলো সেটা আমি জানি না। বাকি কথা শিন্দে আর রাজারাম বলতে পারবে। চলুন, ঠিক আছে, ওকে জিজ্ঞেস করে নিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে। আর শুনুন, একটা আপনার রাশিটা কি? রাশি? হ্যাঁ, আপনার রাশি। আপনার কন্যা, ভার্গো। কেন? না, এমনি জিজ্ঞেস করছি আমি। কেন মিস্টার পাঠক? আপনি কি এবার জ্যোতিষ বিদ্যার সাহায্যে খুনিকে খুঁজে বার করবেন, তার কুষ্টি তৈরি করে? হ্যাঁ, কিছুটা এরকমই ভেবে নিন। ইওর অনার, আমি আরো একবার কনস্টেবল শিন্ডেকে কাঠগড়ায় ডাকতে চাইবো। আগে আমি ওই বেহুশ মননকে। বেহুশ নয়, বেহুশ থাকার নাটক করা মননকে আপনি। আমরা ওকে বেঞ্চের উপর রেখেছিলাম। তো বেঞ্চের উপর রেখেছিলেন, তো ওর মাথার সামনে কে ছিল, আপনি না রাজারাম? আমার মনে হয়েছিল পাটা ধরে ফেলি, মানে বলতে চাই ওর পাটা ধরেছিলাম, আর মাথার দিকে ছিল রাজারাম। আর তারপর জল ঢালার পরও কিছু হয়নি। তখনই আমার ডাউট হয়েছিল যে ও মরে গেছে। 5 মিনিট পর ডক্টর সাহেব চলে এলেন। তো যখন আপনি জল আনতে গেছিলেন ওই সময় রাজারাম মননের সঙ্গে একা ওই ঘরে ছিলেন? হ্যাঁ স্যার। ধন্যবাদ। তাছাড়াও সিন্ডে সাহেব, আপনার রাশিটা কি? কি রাশি আপনার? মকর রাশি। মকর রাশি, ধন্যবাদ। আই ডোন্ট বিলিভ দিস মিস্টার পাঠক। আপনি এরও রাশি জানতে চাইছেন? ইওর অনার, এটা মার্ডারের কেস না নক্ষত্রের কেস? এত অধৈর্য কেন হচ্ছেন প্রসিকিউটর ম্যাডাম? বলছি আমি, একটু ধৈর্য ধরুন। কি রাশি বলেন আপনার? মকর রাশি। মকর, মকর, রাইট রাইট, ধন্যবাদ। রাজারামজি আসুন। হ্যাঁ, তো রাজারামজি, ওই দিন আপনি যখন মননের সঙ্গে একা ছিলেন তখন। না না না, আমি কিছু করিনি। আমি তো লাশটাকে, মানে বলছি মানানকে ছুঁইনি পর্যন্ত। যদি আপনি করেননি তো কে করেছে? কারণ কনস্টেবল শিন্ডে তো জল আনতে গিয়েছিলেন, আর যখন ডক্টর সদাশিব ওখানে পৌঁছলেন তখন এর মননের মৃত্যু হয়ে গিয়েছে। তার মানে হলো যে আপনি ওর গলাটা মোটকে দিয়ে ওর হত্যা করেছেন। না 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 না, সেটা আপনিই ছিলেন যে আমাকে ওই এয়ারপোর্ট থেকে অপহরণ করে ওই গুদামখানায় আটকে রেখেছিলেন। ওটা আপনিই ছিলেন যে নিজের মুখে একটা মুখোশ পরেছিলেন আর আমার উপর গুলি চালিয়েছিলেন। ওটা আপনি ছিলেন না? না 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 স্যার, আমি কিছুই করিনি। দিব্যি কেটে বলছি, অন্য 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 কেউ ছিল, অন্য কেউ ছিল। আপনার 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 রাশিটা কি রাজারাম বাবু? মেষ রাশি হওয়া উচিত। হ্যাঁ, মেষ রাশি আপনার? হ্যাঁ। দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস কোয়েশ্চেনিং। আমার রাশি তুলো, জজ সাহেবের মিথুন রাশি। আই এম শিওর এই ইনফরমেশনটা আপনার কাজে আসবে, তাই না? ইওর অনার, প্লিজ ইনাকে বলুন মাঝখানে কথা না বলতে। মিস প্রতিজ্ঞা, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট দ্য প্রসিডিংস। থ্যাংক ইউ ইওর অনার। হ্যাঁ, তো রাজারাম বাবু, আপনার আঙুলে এখানে কি হয়েছে? আঙুলে কেটে কেটে গেছে স্যার। কেটে গেছে? একটু ব্যান্ডেডটা খুলে দেখাবেন প্লিজ। দেখান একটু। না 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 না, ইওর অনার প্লিজ। মিস্টার রাজারাম, প্লিজ কোঅপারেট। দেখান দেখান। রাজারাম বাবু, আপনার আঙুল তো কোনোভাবেই কোথাও কাটা নয়।
বরং এটা কি, এই দাগগুলো তো তখন হয়ে থাকে যখন বছরভর আংটি পরে তারপর খুলে রাখা হয়। ইওর অনার, এই আংটিটা আমি আমার মুখোশধারী হামলাকারীর কাছ থেকে পেয়েছি। হাতাহাতির সময় ওনার আঙুল থেকে আমার হাতে চলে এসেছিল। এটা রুবির রিং ইওর অনার, মানিক, যেটা বিশেষ করে মেষ রাশির লোকেদের জন্য বেশ ফলদায়ক হয়ে থাকে। আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার যে এটা আংটিটা রাজারাম বাবুর একেবারে ফিট হবে। কি বলেন? দেখি আপনার আঙুলটা দেখি। প্রথমবার কোনো পুরুষকে পড়াচ্ছি। বাহ, একদম ফিট করে গেল। কেননা আপনারই এই আংটিটা। এখন রাজারাম বাবু, আপনার স্বীকারোক্তি। মানে না ঘরটা আমি মটকেছিলাম, আমি মটকেছিলাম। অর্ডার অর্ডার। ওই দিন সকালে আমি ইন্সপেক্টর রাঠোর আর মানানকে ফোনে কথা বলতে শুনে ফেলেছিলাম। এই রহস্যটা জেনে প্রথমে আমি ভেবেছিলাম যে ইন্সপেক্টর দাবেকে বলে দিই যে ইন্সপেক্টর রাঠোর ওনাকে ফাঁসাতে চলেছেন, কিন্তু তারপর আমি ভাবলাম যে এতে আমার কি লাভ হবে। সেই জন্য আমার মাথায় বুদ্ধি খেললো আর আমি নিজে অন্য প্ল্যান বানালাম। আমি বাকি হাবিলদারদের কাছ থেকে জানতে পারি যে ইন্সপেক্টর দাবের সব থেকে বড় শত্রু কে, আর তারপর ওদের মধ্যে একজন ভাস্কর শেঠির কাছে আমি পৌঁছে। সেই জন্য যখন মানান ব্যথা আর অজ্ঞান হওয়ার নাটক করছিল, তখন ইন্সপেক্টর রাঠোরের সঙ্গে সঙ্গে আমিও জানতাম আসলে সত্যিটা কি। আর যখন আমি স্টোর রুমে কিছুক্ষণ একলা থাকার সুযোগ পেলাম, তখন আমি শিন্দে, হ্যাঁ একটু জল নিয়ে আনা, বুকে ছিটিয়ে দেখি যদি জ্ঞান ফিরে আসে। মরবার নাটক করছিস না তুই? চল তোকে একেবারে মেরে দিই। যখন আমি জানতে পারলাম যে এই কেসটা কেডি পাঠক লড়ছেন, তখন আমি ভাস্কর আন্নার সাহায্য নিয়ে আমি ইন্সপেক্টর দাবেকে ফাঁসিয়েছি। 50 লাখ টাকার জন্য আমি এসব করেছি স্যার। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মনন শ্রীবাস্তবের খুনের অপরাধে হাবিলদার রাজারামকে গ্রেফতারের সঙ্গে পুলিশকে এই হুকুম দিচ্ছে যে ভাস্কর শেট্টিকে খুঁজে বার করে ওকে দ্রুত গ্রেফতার করা হোক। আর এই পুরো কেসেতে ইন্সপেক্টর দাবে নির্দোষ, অতএব এই আদালত ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে প্রসিকিউটর ম্যাডাম, ওই জলের গ্লাসটা যেটা আপনি নিয়ে এসে দিয়েছিলেন,
যদি আপনি ওইটা নিয়ে না আসতেন তাহলে এই কেসটা এতটা সহজ হয়ে যেত না। ধন্যবাদ আপনাকে। প্রয়োজন নেই মিস্টার পাঠক, যে আপনার ভাগ্য সবসময় আপনার সঙ্গ দেবে। তবে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ কেডি। মিস্টার জয়সওয়াল, আজ বুঝতে পারলাম যে লোকে কেন বলে যে যখন কেডি আদালতে বলতে শুরু করে তখন শুধু কেডি শুনতে পাওয়া যায়। You're the boss, Katie. You are very kind, Mr. Jaswal.